হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, সারা দিনের সমস্ত কাজকর্ম আমি সেরে ঠেরে নিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে বিশ্রাম করে এই বিকেলের দিকে ছাদে চলে এসেছি। কারণ জানোই কি হারে গরম পড়ছে আর ভীষণ রোদ উঠছে, ছাদটা পুরো তেতে যায়। যার জন্য আমি সকালের দিক করে আমি ছাদ ঝাড় দিতে পারি না। যার জন্য আজকে বিকালের দিকে আমি চলে এসেছি ছাদে এসে দেখছি ভীষণ নোংরা হয়েছে আর গাছের আমগুলোও বেশ বড় বড় হয়েছে। এবার তার নিচে এরকম নোংরা থাকলে বুঝতেই পারছো আমগুলোর অনেক ক্ষতি হয়ে যাবে পোকা ধরে। তো তার জন্য বিকেলের দিক করে ছাদটাকে ভালো করে ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আমি ঝাড় দিতে থাকি। তো তোমাদের আমি একটা কথাই বলি, যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবে। তো আমি এক জায়গায় সমস্ত নোংরাগুলো জমা করে নিয়েছি। জমা করে নিয়ে ভালো করে ওই জায়গাটা পরিষ্কার করে নিই। দেখছো কি সুন্দর গাছের আমগুলো ধরেছে, বেশ বড় বড় হয়েছে। কি বলো তো, বৈশাখ মাস, তো বৈশাখ মাসে এখনও পর্যন্ত ঝড় জল কিচ্ছু হয়নি। যার জন্য আমগুলো না আর এর থেকে বড় হচ্ছে না, এই অবস্থাতেই পাকন ধরে নিচ্ছে। তার জন্য না মানে কি আর বলবো, একটু কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই। এবার ওর মধ্যেই তো সমস্ত কিছু করতে হবে। তো যাই হোক, ঝাড় দিয়ে সমস্ত নোংরাগুলো হাতে করে ওই পাশে ফেলে দিচ্ছি। ওই পাশে ফেলে দিয়ে তারপর জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবো। তো দেখতেই পাচ্ছ কত নোংরা পড়েছে। এগুলো সব আম গাছ থেকেই পড়েছে, কারণ এক্সেস যে মুকুলগুলো ছিল সেগুলো সমস্ত কিছু ঝরে গেছে। ওগুলোতে না ফুল ধরেছে, না ফল ধরেছে, না কিছু। আর কিছু কিছু শুকনো আম ছিল, সেগুলো একটু বড় সাইজের ছিল বলে আমি কি করেছি, এটা কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে রেখে নিয়েছি। বেশ টক ডাল আর চাটনি খেতে দারুণ লাগবে জানো তো। তো যাই হোক, এটা আমাদের পেয়ারাফুলি গাছের আম, বেশ সুন্দর আর গন্ধও খুব সুন্দর। যখন আম ডাল করা হয় সেখান থেকে আম ডাল থেকে দারুণ একটা সেন্ট বেরোয়, খেতেও বেশ টেস্ট লাগে। তো আরও নোংরা ছিল ওই সাইডে, আর ওইগুলোকে ভালো করে আমি হাতে করে কাচিয়ে নিচ্ছি। প্রথমে ঝাঁটা দিয়ে জড়ো করে নিচ্ছি, জড়ো করে নিয়ে তারপর সব একসাথে করে তুলে নিচ্ছি। কারণ ভীষণ ধুলো ধুলো ধরনের, তো ওইগুলো না একদম হাতে করে আমি তুলতে পারছি না, ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। তো যতটা পাচ্ছি চেষ্টা করছি পরিষ্কার করার। তো আমার আম গাছের সামনেটা একদম সম্পূর্ণটাই পরিষ্কার হয়ে গেছে, আর একটুখানি বাকি ছিল, সেটাকেও হাত দিয়ে তুলে নিয়ে আমি ফেলে দিচ্ছি। প্রায় পরিষ্কার পুরো এই জায়গাটা বেশ ভালোই লাগছে। দেখো, ফল গাছের সামনেটা বেশ পরিষ্কার থাকলে না বেশ সুন্দরই লাগে। তো যাই হোক, নোংরা ছিল বলে আমারও কষ্ট হচ্ছিলো, যেহেতু আম গাছটাকে একটু যত্ন নিতে হয়। তো এই বছর তো আর সেরকম কিছু করা হয়নি, যার জন্য আমের সাইজগুলো ছোটো ছোটো রয়েছে। তো চলে এসেছি এখন হিমসাগর গাছের সামনে, সেখানেও পাতা পড়েছিল। সেই পাতাগুলোকে, ওখানটা পরিষ্কারই থাকে, ওখানে বেশি পাতা পড়ে না, সব উড়ে উড়ে এই এক সাইডে এসে জমা হয়। তো ওই পাতাগুলো হাত দিয়ে আমি তুলে ফেলে দিলাম, ফেলে দিয়ে তারপর ঝাঁটা দিয়ে সমস্ত পরিষ্কার হয়ে গেছে। হয়ে গিয়ে তারপর ঝাঁটাটা এসে আমি এই রাখতে যাব। তো দেখি যে গেটের সামনেটা একটু নোংরা হয়ে রয়েছে। তো ওখান দিয়ে যেহেতু যাতায়াত করা হয়, তা ভাবলাম যে ওই জায়গাটা কেন বাদ দেবো, ওই জায়গাটাও সম্পূর্ণটা ঝাড় দিয়ে আমি এক জায়গায় জড়ো করে নিই। কারণ ভালোই হবে, সম্পূর্ণ ছাদ তালে পুরোটাই পরিষ্কার হয়ে যাবে, আমাকে আর দ্বিতীয়বার আর অন্য সময় পরিষ্কার করতে হবে না। তো এখানে আর নোংরা বেশি ছিল না, তাও একটুখানি ঝাঁটা লাগিয়ে নিলাম। যেহেতু সন্ধ্যাবেলা হয়ে আসছে, একটু ঝাড় দিতে লাগবে। তো ঝাঁটাটা দিয়ে ঝেড়ে পরিষ্কার করে এবার আমি চলে যাব অন্য কাজে। তো দেখলাম যে পুরো ছাদটা এবার পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। ঝাঁটাটা এবার রেখে দিই। আজকের মতো আমার এখানেই কাজটা শেষ করলাম। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই।